উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার দর্শনের এবিটিএ টেস্ট পেপার থেকে আমরা আজ একটা সেট সমাধান করব। পেজ নাম্বার হবে 227 আর সেট নাম্বার দেখতে পাচ্ছ 4। তোমরা অনেকে বলেছো যে স্যার সেট নাম্বারগুলি উল্লেখ করে দিলে আমাদের সুবিধা হচ্ছে, তাই তোমাদের জন্য সেট নাম্বার উল্লেখ করে দিলাম। দর্শনে সেট রয়েছে মাত্র 5টি, আর 5টা সেটের মধ্যে আজকে আমরা 4 নম্বর সেট প্র্যাকটিস করব, আর একটা সেট বাকি থাকছে, কোনো একদিন তোমাদের প্র্যাকটিস করে দেব। আমাদের এই চ্যানেলে তোমরা বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন পাঁচটা সাবজেক্টের উপরে 100% সাপোর্ট তোমরা পাচ্ছ। যার কেউ নেই তার সঙ্গে রয়েছে পল্লীগ্রামের মাস্টার। তোমরা এই পল্লীগ্রামের মাস্টার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে রাখবে। আর সমাধান শুরু করার আগে একটা কথা বলে রাখি, কিছু কিছু প্রশ্নে বিতর্ক থাকে। তো তোমাদের মধ্যে যদি এমন মনে হয় যে কোনো প্রশ্ন বিতর্কিত মনে হচ্ছে, তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে বলবে, এবং কমেন্ট সেকশনেই আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি, কারণ 40টা প্রশ্ন, অনেকটাই সময় লাগবে। ধৈর্য ধরে প্র্যাকটিসটা করো। যারা বই কিনেছো তারা একবার মিলিয়ে নেবে। আর একটা কথা বলে রাখি, এই প্রশ্নগুলি যেগুলি তোমরা পারছো, নিজে নিজে পারবে, সেগুলি তো পরীক্ষায় এলেও পারবে। আর এর মধ্যে যেগুলি তোমার অজানা বা কঠিন মনে হবে, সেই প্রশ্নগুলিকে তোমরা একটা ভুলের খাতায় লিখে রাখবে। মানে একটা খাতা রাখবে, খাতার টাইটেল দেবে ভুলের খাতা, সেই খাতাতে নোটস করবে, দিয়ে তোমরা সেগুলিকে বারবার রিভিশন করবে। যেগুলি ভুল করছো তোমরা, ভুল হচ্ছে, সেগুলিকে বারবার রিভিশন করবে, তাহলে দেখবে আর তোমার সেই ভুল থাকবে না। 1 নম্বর প্রশ্ন, ঈশ্বরই একমাত্র দ্রব্য বলেছেন দেকার্ত, লাইবনিজ, বার্কলে, স্পিনোজা। আমরা দ্রব্য পড়তে গিয়ে দেখেছি ঈশ্বরকেই একমাত্র দ্রব্য বলেছেন স্পিনোজা, তাহলে এখানে সঠিক উত্তর হবে ডি, স্পিনোজা। এরপর 2, গুণের অতিরিক্ত কোনো দ্রব্যের মুদ্রণ আমাদের হয় না, কথা বলেছেন। তোমাদের আরো একটা কথা আমি বলেছিলাম, এই মুদ্রণ শব্দটা যদি থাকে তাহলে দেখবে হিউমের সঙ্গে জড়িত, কারণ মুদ্রণ শব্দটি হিউমই একমাত্র ব্যবহার করেছেন। আর মনাড, চিৎপরমাণু, এই শব্দটা কিন্তু লাইবনিজ ব্যবহার করেছেন। তাই কোনো প্রশ্নে মনাড এবং চিৎপরমাণু থাকলে তোমরা লাইবনিজের নাম লিখবে। মানে এটা সাধারণভাবে বললাম, কিন্তু প্রশ্ন যদি আবার নেগেটিভ দেয় সেক্ষেত্রে আবার উল্টো হতে পারে। কিন্তু পজিটিভ প্রশ্ন যদি হয় তাহলে মনাড আর চিৎপরমাণুর সঙ্গে লাইবনিজের সম্পর্ক, আর মুদ্রণের সঙ্গে হিউমের সম্পর্ক মনে রাখবে। তাহলে এখানে গুণের অতিরিক্ত কোনো দ্রব্যের মুদ্রণ আমাদের হয় না, কথা বলেছেন লক, বার্কলে, হিউম, দেকার্ত। এটা হবে হিউম। পরে, জন লক ড্যাশ প্রকার দ্রব্যের কথা বলেছেন। জন লক 3, 7, 5, 6 3 প্রকার দ্রব্যের কথা বলেছেন। দেকার্ত যেমন 3টে দ্রব্যের কথা বলেছেন, তেমনি লকও 3 প্রকার দ্রব্যের কথা বলেছেন। এরপর আমরা একটা স্তম্ভ মেলাবো। দেখো, বাঁদিকে রয়েছে দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি। দ্রব্য হলো অসংখ্য চেতন পরমাণু যা স্বনির্ভর, তাই দ্রব্য। দ্রব্য বললে বাস্তবিক কিছু নেই। ডান দিকে রয়েছে লাইবনিজ, হিউম, স্পিনোজা, দেকার্ত। এখন যদি আমরা ম্যাথ করি তাহলে দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি, এটা হলো স্পিনোজার একটা সমীকরণ। তাহলে আমরা স্পিনোজার সঙ্গে যদি যোগ করি, একের সঙ্গে সি এর ম্যাচ হলো, অর্থাৎ একের সঙ্গে এ একের ম্যাচ আছে, মানে এ এর সঙ্গে একের ম্যাচ, এটা হবে না। একের সঙ্গে বি এর ম্যাচ, এটাও হবে না। আমরা একের সঙ্গে সি এর ম্যাচ নেব, একের সঙ্গে সি এর ম্যাচ এটা হবে, একের সঙ্গে ডি এর ম্যাচ হবে না। অর্থাৎ আমাদের আর দেখার দরকার নেই, আমরা উত্তর পেয়ে গেলাম বি। বি অপশন সঠিক। এইভাবে তোমরা বর্জনমূলক পদ্ধতি প্রয়োগ করবে, তাহলে দেখবে খুব সহজেই সঠিক সিদ্ধান্তে পৌঁছে যাবে এবং ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। মানে সবগুলি তোমার মেলানোরও দরকার হবে না। এরপরে 5, সবচেয়ে উপযুক্ত বিকল্পটি চিহ্নিত করো। বিবৃতি, লকের মতে দ্রব্য হলো গুণের অজ্ঞাত আধার বা আশ্রয়। হ্যাঁ, এটা তো ঠিক। লকের মতে দ্রব্য হলো গুণের অজ্ঞাত ও অজ্ঞেয় আধার, আধার মানে আশ্রয়। হিউমের মতে অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর। হিউমের মতে অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর না, অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর হলো বার্কলের মতে। তাহলে এটা ভুল।
তাহলে এটা ঠিক, এটা ভুল। আমরা একবার দেখে নিই অপশনগুলি কি রয়েছে। এ এবং কারণ আর উভয়ই সত্য, না এটা হবে না। বিবৃতি এ এবং কারণ আর উভয়ই সত্য, এটাও হবে না। বিবৃতি এ সত্য কিন্তু কারণ আর মিথ্যা, এটা ঠিক। বিবৃতি এ মিথ্যা, না, সি অপশন সঠিক হবে। এরপর আমরা দেখব 6 নম্বর প্রশ্ন। 6, বিমূর্ত সামান্য ধারণা স্বীকার করেছেন প্লেটো, কান্ট, বার্কলে, লক। দেখো, লক কিন্তু অজ্ঞাত এবং অজ্ঞেয় আধার হিসাবে ধারণা স্বীকার করেছেন, মানে জড়দ্রব্যের অস্তিত্বকে স্বীকার করেছেন, বা বিমূর্ত কিছু স্বীকার করেছেন যা আমরা ইন্দ্রিয় প্রত্যক্ষে পাই না, অজ্ঞাত এবং অজ্ঞেয় হিসাবে লক স্বীকার করেছেন। কিন্তু বার্কলে বিমূর্ত কিছু স্বীকার করেননি, যে কারণে এখানে হয়তো অনেকে বার্কলে বলতে পারো, না, এটা সঠিক উত্তর হবে লক। পরে, জড়দ্রব্য বলে কিছু নেই, কে বলেছেন? জড়দ্রব্য বলে কিছু নেই, এটা কিন্তু বার্কলে বলেছেন। আমরা প্রথমে পেয়ে গেলাম বার্কলে। পরে, কার্য ও কারণের মধ্যে সতত সংযোগ বর্তমান, এ কথা বলেছেন। কারণ ও কার্যের মধ্যে সতত সংযোগ, নিয়ত সংযোগ, পূর্বাপর, আগে পরের সম্পর্ক, এই কথাগুলি মনে রাখবে, এটা হিউম বলেছে। আর প্রসক্তি, অনিবার্য, আবশ্যিক, এই শব্দগুলি হলো ইউইং, এগুলি বুদ্ধিবাদীদের। আর হিউম যে কথা বলেছেন সেটা অভিজ্ঞতাবাদীদের হিসেবে বলবে। তাহলে এখানে কার্য ও কারণের মধ্যে সতত সংযোগ সম্বন্ধের কথা কে বলেছেন? এখানে হিউম বলেছেন। পরের প্রশ্ন 9, কোন বিকল্পটি যথার্থ নির্ণয় করো। এখানে দেখো 4টে পয়েন্ট রয়েছে, তার ভিত্তিতে আমাদের 4টে বিকল্প রয়েছে। এই 4টে বিকল্পের মধ্যে সঠিক বিকল্প কোনটি সেটা তোমাকে বলতে হবে। হিউম কারণ ও কার্যের মধ্যে বিষয়গত অবশ্যম্ভব সম্বন্ধ স্বীকার করেন না, এটা সত্য। 2, কান্টের মতে কারণের ধারণা পূর্বত সিদ্ধ পরত সাধ্য নয়, এটাও ঠিক। 3, বৈজ্ঞানিক মতে কারণ এক প্রকার শক্তি বিশেষ যা কার্যে রূপান্তরিত হয়, এটাও ঠিক। তাহলে পরপর 3টা ঠিক। প্রসক্তি সম্বন্ধ হলো এক ধর্মীয় সম্বন্ধ, না, এটা ভুল। তাহলে পরপর 3টা ঠিক আর সবশেষেরটা ভুল। এখানে 1 2 3 1 2 4 সত্য বলছে, না, 1 2 3 সত্য, 2 3 4 সত্য না, 1 2 3 না, এখানে 1 3 4 সত্য, 1 2 3 সত্য। ডি অপশন সঠিক হবে। এখানে ডি অপশন সঠিক হবে, 1 2 3 সত্য। এরপরের প্রশ্ন দেখব আমরা 10। দেহ ও মনের সম্পর্ক হলো পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার সম্পর্ক বলেছেন। দেহ আর মনের মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার সম্পর্ক, একথা দেকার্ত বলেছেন। তাহলে প্রথমে আমরা দেকার্ত পেয়ে গেলাম। তারপরে দেকার্তের দেহ ও মনের সম্পর্ক বিষয়ক মতবাদ ড্যাশ নামে পরিচিত। দেকার্তের দেহ মন সম্পর্কে যে মতবাদ সেটাকে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বলা হয়। প্রথমেই পেয়ে গেলাম ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। পরের প্রশ্ন, দেহ মন বিষয়ক সমান্তরালবাদের সমর্থক হলেন। দেহ আর মন মানে আমাদের দেহ আর মন দুটো সমান্তরাল ভাবে চলে, মানে দেহে ক্রিয়া ঘটলে মনে তার প্রতিক্রিয়া মানে সমানে চলে, এই কথা বলেছে স্পিনোজা। তাহলে আমরা এখানে অপশন বি এ আছে স্পিনোজা। তবে অনেকে হয়তো লাইবনিজও বলতে পারো। লাইবনিজের হলো মনোদৈহিক সমান্তরালবাদ, কিন্তু সমান্তরালবাদের কথা প্রথম স্পিনোজাই বলেছেন। পরে 13, অদ্বৈত বেদান্ত মতে একমাত্র সত্য হলো। অদ্বৈত বেদান্ত মতে একমাত্র ব্রহ্মকে সত্য বলা হয়েছে, ব্রহ্মই সত্য, জগৎ মিথ্যা। তাহলে জীব, জগৎ, মায়া এগুলি হবে না ব্রহ্ম। পরে বেদান্ত দর্শনের মূল ভিত্তি হলো, বেদান্ত দর্শনের মূল ভিত্তি আমরা যে 4টে বেদ রয়েছে এবং এই বেদগুলির আবার 4টে করে অংশ রয়েছে, এর মধ্যে শেষ ভাগ হলো উপনিষদ, আর এই উপনিষদই হলো বেদান্ত দর্শনের মূল ভিত্তি। তাহলে এখানে আমরা 14তে দেখতে পাচ্ছি কি কি, চণ্ডী, উপনিষদ, গীতা, মহাভারত। উপনিষদ হলো বেদান্ত দর্শনের মূল ভিত্তি। এরপর দেখবো আমরা 15 নম্বর প্রশ্ন।
কেবলা দ্বৈতবাদের সমর্থক হলেন, কেবলা দ্বৈতবাদের কথা বলেছেন শঙ্করাচার্য। আমরা জানি বেদান্ত দর্শনের যে মূল গ্রন্থ ব্রহ্মসূত্র, ব্রহ্মসূত্রের যে ব্যাখ্যা গ্রন্থ অর্থাৎ ভাষ্য গ্রন্থ দিয়েছেন শঙ্করাচার্য, এবং শঙ্করাচার্য যে গ্রন্থটি রচনা করেছেন সেটা হলো শারীরক ভাষ্য, আর শারীরক ভাষ্যের যে মূল বক্তব্য সেটাকে কেবলা দ্বৈতবাদ বলা হয়। তাহলে এখানে কেবলা দ্বৈতবাদের সমর্থককে রামানুজ, শঙ্করাচার্য, গৌতম, কপিল মুনি, শঙ্করাচার্য। পরে উপযুক্ত বিকল্পটি চিহ্নিত করো। দেখো বিবৃতি দেওয়া আছে, বিবৃতি কারণ এবং তার ভিত্তিতে আমাদের সঠিক বিকল্প নির্বাচন করতে হবে। দেখো প্রথমে বলা আছে ব্রহ্মের স্বজাতীয় অথবা বিজাতীয় অথবা স্বগত ভেদ নেই। না, শঙ্করাচার্যের মতে ব্রহ্মের কোনো ভেদ নেই, না স্বজাতীয়, না বিজাতীয়, না স্বগত, কোনো ভেদই নেই। কারণ সৎ, চিৎ এবং আনন্দ ব্রহ্মের গুণ নয়, এসব হচ্ছে ব্রহ্মস্বরূপ। হ্যাঁ, এটাও ঠিক। তাহলে এটার দুটোই ঠিক এবং এর ব্যাখ্যাটাও ঠিক, অর্থাৎ এ অপশন সঠিক হবে। বিবৃতি এ এবং কারণ আর উভয়ই সত্য এবং কারণটি আর এই বিবৃতির সঠিক ব্যাখ্যা। এরপর আমরা পরের প্রশ্ন চলে আসব 17 নাম্বার। 17 নাম্বার দেখো, শঙ্করাচার্যের মতে ঈশ্বর হলেন নির্গুণ ব্রহ্ম। আমরা জানি শঙ্করাচার্যের মতে ঈশ্বরটা হলো ব্যবহারিক সত্তা, আর ব্রহ্ম হলো নির্গুণ। পরম সত্তা হলো ব্রহ্ম, আর ঈশ্বর কিন্তু ব্যবহারিক সত্তা। কারণ হলো মানুষ ঈশ্বরের পূজা করে, তাই ঈশ্বর ব্যবহারিক সত্তা, আর ঈশ্বর সগুণ। আর যেটা পরম সত্য বা তত্ত্ব ব্রহ্ম, সেটা কিন্তু নির্গুণ শঙ্করাচার্যের মতে। তাহলে শঙ্করাচার্যের মতে ঈশ্বর নির্গুণ ব্রহ্ম না সগুণ ব্রহ্ম? এটা সগুণ ব্রহ্ম হবে। তোমরা হয়তো অনেকেই ভাববে যে না, শঙ্করাচার্যের মতে তো ঈশ্বর নির্গুণ ব্রহ্ম হবে। না, এটা ব্যবহারিক দিক থেকে সগুণ ব্রহ্ম হবে। তাহলে সগুণ ব্রহ্ম। এরপর দেখো, আবরণ ও বিক্ষেপের দুটি কাজের মূলে আছে। আবরণ আর বিক্ষেপ কি? এটা মায়ার দুটি শক্তি, আবরণ শক্তি আর বিক্ষেপ শক্তি। তাহলে এখানে অপশন আছে ব্রহ্ম, জীব, জগৎ আর মায়া। তাহলে সঠিক উত্তর মায়া হবে। বাদরায়ণের ব্রহ্মসূত্রে ড্যাশটি সূত্র আছে। মহর্ষি বাদরায়ণ হলো বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা। বেদান্ত দর্শনের মূল গ্রন্থ হলো ব্রহ্মসূত্র, আর এই ব্রহ্মসূত্রে 555টি সূত্র রয়েছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সি অপশনে আছে 555টি সূত্র। এরপর জীবের 4 অবস্থা হচ্ছে, দেখো জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, তুরীয়। এখানে এটাই হবে, আর ব্যাখ্যায় যাচ্ছি না। জাগ্রত মানে জেগে থাকা অবস্থা, স্বপ্ন বুঝতে পারছো, সুষুপ্তিটা হলো আরো গভীর মানে অচেতন অবস্থায় থাকা, সেটা সুষুপ্তি, আর তুরীয় হলো একেবারে এই তিনটের সমন্বয়ে তুরীয়, মানে যেটা ব্রহ্মজ্ঞান লাভ, সেটা তুরীয়, মানে এটা আরো গভীরে যেতে হয়। জাগ্রত জেগে থাকা, তার চাইতে একটু গভীরে স্বপ্ন, তারও আরো গভীরে মানে একেবারে অচেতন অবস্থা সুষুপ্তি, আর তুরীয় হলো আরো গভীরে মানে ব্রহ্মের সন্ধান পায় যেটা, সেক্ষেত্রে তিনটের সমাবস্থাই হলো তুরীয়। তাহলে এটাই হবে এ অপশন। এরপর 21, ইউথেনেসিয়া কথাটির অর্থ কি? আঘাতজনিত মৃত্যু, যন্ত্রণা কারণ মৃত্যু, শান্ত ও সহজ মৃত্যু। অপশন সি, শান্ত ও সহজ মৃত্যু। এরপর 22, চিকিৎসা বিজ্ঞানের শপথ কারণ। চিকিৎসা বিজ্ঞানের শপথ কার? এটা কার হবে, এটা কারণ বন্ধনাটা হবে না। কার রচনা? মিল, কান্ট, প্লেটো, হিপোক্রেটিস। অপশন ডি, হিপোক্রেটিস। 23, সম্প্রতি ড্যাশ দেশে ঐচ্ছিক করুণা হত্যা রাষ্ট্র কর্তৃক সমর্থিত হয়েছে। এটা নেদারল্যান্ডে, এটা তোমরা জানো, এটা নেদারল্যান্ডে। আমি সব অপশন পড়ছি না, কারণ হলো ভিডিওটি বড় হয়ে যাবে। এরপর আমরা চলে আসবো আর একটা স্তম্ভ মেলানো রয়েছে। দেখো বাঁদিকে রয়েছে এমিল দুর্খেইম, ইমানুয়েল কান্ট, প্লেটো, জেমস রাসেল। আর ডান দিকে রয়েছে ফেডো, সুসাইড, দ্য এলিমেন্টস অফ মোরাল ফিলোসফি, দ্য মেটাফিজিক্স অফ মোরালস। আমরা যদি এটা ম্যাচ করি তাহলে দেখা যাবে, তাহলে আমরা দেখতে পাবো একের সঙ্গে বি এর ম্যাচ হবে, অর্থাৎ এমিল দুর্খেইম হলো সুসাইড গ্রন্থের রচয়িতা।
তাহলে একের সঙ্গে যদি বি এর ম্যাচ করে তাহলে এ নাম্বারটা হবে না, একের সঙ্গে এ বলা আছে, এটা একের সঙ্গে বি, এটা চান্স থাকলো। একের সঙ্গে ডি, এটা হবে না। একের সঙ্গে সি, এটাও হবে না। তাহলে আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম। তিনটে বাদ গেল মানেই তো আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম। তাহলে আমরা আর বাকিটা ম্যাচ করব না। পরের প্রশ্ন, কোন দার্শনিক আত্মহত্যাকে নৈতিক দৃষ্টিকোণ থেকে অনৈতিক কর্ম বলেছেন? মিল, হেগেল, কান্ট, বেনথাম। নৈতিক অনৈতিকের প্রসঙ্গ থাকলে সাধারণত এখানে কান্টের কথাই বলবে। এরপরে প্র্যাকটিক্যাল ইথিক্স গ্রন্থের রচয়িতা হলেন, এটা সবাই জানো তোমরা, পিটার সিঙ্গার। তাই আমরা পরের অপশন আর দেখছি না, পিটার সিঙ্গার। এরপর 27, গভীর ও অগভীর এই দুই প্রকার বাস্তু সংস্থানের উল্লেখ করেন। এটা আর্নেনেস করেন, দেখবো আমরা, অলদো লিওপোল্ড, সোয়েতজার, আর্নেনেস, অপশন সি। পরে বাস্তুতন্ত্র ড্যাশ প্রকার, 1, 2, 3, 4, এটা দুই প্রকার। এরপর দেখবো আমরা 29 নম্বর প্রশ্ন হলো, প্রাণের প্রতি সৌজন্যবোধ যে নৈতিক ধারণার সাথে যুক্ত তা হলো নৃকেন্দ্রিক মতবাদ, অনৃকেন্দ্রিক মতবাদ। এটা অনৃকেন্দ্রিক মতবাদ হবে। 30, যখন কোনো ব্যক্তির অনুরোধে তাকেই হত্যা করা হয় তখন সেই কৃপা হত্যাকে বলা হয়। তার মানে কি, ব্যক্তির নিজের ইচ্ছায়, ঐচ্ছিক কৃপা হত্যা। অপশন এ। নিজের ইচ্ছায় যদি হয় তাহলে সেটা ঐচ্ছিক হয়, আর নিজের ইচ্ছা না থাকলে অনৈচ্ছিক। আর যদি কেউ কোমায় থাকে, ইচ্ছা বা অনিচ্ছাটা কিছুই বোঝা যায় না, তখন ইচ্ছা নিরপেক্ষ। এরপর 31, সমাজের প্রধান নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলি হলো, দেখো সমাজের প্রধান নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলি এখানে 1 নম্বর এ নম্বরে বলা আছে সামাজিক প্রথা, আচরণবিধি, লোকনীতি, আইনবিধি। বি এ বলা আছে সামাজিক প্রথা, আচরণবিধি, নৈতিক বিধি, ধর্মীয় বিধি, রাষ্ট্রীয় বিধি। অপশন বি, এটা সঠিক হবে। এরপর আমরা দেখব 32 নম্বর প্রশ্ন, কোন বিকল্পটি যথার্থ? পরিবার হলো সমাজের ক্ষুদ্রতম একক। 2, আঞ্চলিক ভিত্তিক সম্প্রদায়ের এক অপরিহার্য উপাদান। সম্প্রদায়গত মনোভাবের দুটি উপাদান আছে। আইনের মৌলিক ভিত্তি হলো প্রথা। এর ভিত্তিতে আমাদের সত্য মিথ্যা বলতে হবে, কোনটা সত্য কোনটা মিথ্যা। আমরা যদি এখানে লক্ষ্য রাখি তাহলে 1 আর 2 আর 4, 1, 2, 4 এগুলা সত্য, আর 3 নম্বরেরটা ভুল। সম্প্রদায়গত মনোভাবের দুটি উপাদান আছে, এটা ভুল, তাছাড়া বাকিগুলি সত্য। আচ্ছা, সেদিক থেকে যদি আমরা দেখি 1, 2 আর 4 সত্য, অর্থাৎ বি অপশন সঠিক। এরপর আমরা দেখব 33 নম্বর প্রশ্ন, গিন্সবার্গের মতে আইনের মৌলিক ভিত্তি হলো প্রথা, আচার, বিধি, নৈতিকতা। আইনের মৌলিক ভিত্তি কিন্তু প্রথা। প্রাচীন যুগে প্রথা থেকেই আইনের উৎপত্তি হয়েছে, আর বর্তমানে আধুনিক রাষ্ট্রে আইনসভা থেকে আইনের সৃষ্টি হয় বা আইন তৈরি হয়। 34, বিবাহ হলো একটি সম্প্রদায়, অনুষ্ঠান, সংঘ, সামাজিক নীতি। এটা হবে অনুষ্ঠান। বিবাহ একটি অনুষ্ঠান, সম্প্রদায়ের মধ্যে একটা অনুষ্ঠান। পরিবার হলো একটি মাধ্যমিক গোষ্ঠী, প্রাথমিক গোষ্ঠী, বহির্গোষ্ঠী, অন্তর্বর্তী গোষ্ঠী। এটা হবে প্রাথমিক গোষ্ঠী। 36, সমাজের ক্ষুদ্রতম একক কোনটি? সংঘ, সম্প্রদায়, পরিবার, গোষ্ঠী। সঠিক উত্তর হবে সি, পরিবার। 37, রাষ্ট্র দর্শন হলো এ বস্তুনিষ্ঠ, আদর্শনিষ্ঠ, যুক্তিনিষ্ঠ, কোনটি নয়। সঠিক উত্তর বি, আদর্শনিষ্ঠ। এরপর আমরা দেখব 38, সামাজিক নিয়মের সঙ্গে কর্তব্যবোধ যুক্ত থাকে। উক্তি হলো ম্যাকাইভার ও পেজ, গিন্সবার্গ, ম্যাকেনজি। সঠিক উত্তর হবে ম্যাকাইভার ও পেজ। 39, ম্যাকাইভারের মতে পরিবার হলো সংঘ সমিতি, সমাজ, সম্প্রদায়, অনুষ্ঠান, প্রতিষ্ঠান। অপশন সি, সম্প্রদায়। 40, সমাজ শব্দটি রাষ্ট্র শব্দ অপেক্ষা অনেক বেশি ব্যাপক। এ কথা বলেছেন অধ্যাপক রাফেল, মার্কস, ম্যাকাইভার ও পেজ, এদের কেউই নন। অপশন এ, অধ্যাপক রাফেল। এই ছিল আমাদের দর্শনের সমাধান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আর এটা যদি ফাইনালের প্রশ্ন হতো তাহলে তুমি কটা পারতে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে।
আসছে পরবর্তী ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।